হাই এভরিবডি, আজকে আমরা নিট 2025 এর কারেন্ট ইলেকট্রিসিটির এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করব। তো দেখা যাক কোশ্চেনে কি আছে, দেখতেই পাচ্ছ কি লেখা আছে। চারটে রেজিস্টার আছে অ্যান্ড একটা 50 ভোল্টের ব্যাটারি দিয়ে কানেক্টেড, বাট ক্যাচালওয়ালা চিজ হচ্ছে যে মাঝখানে সিডি জয়েন করা আছে, বাট মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। রেজিস্ট্যান্স থাকলে মাথায় একটা চিন্তা আসতে পারতো যে স্যার হুইস্টোন ব্রিজ বাই চান্স হলেও হতে পারে, বাট যেহেতু রেজিস্ট্যান্স নেই তো ওটা সব চিন্তা, হুইস্টোন ব্রিজের চিন্তা মাথায় আনার কোনো কারণও নেই। তো প্লেন আমরা দেখবো, আর যেহেতু এটা একটা স্ট্রেট ওয়্যার দিয়ে জয়েন করা আছে তো এটা আমরা ভাবতে পারি যে সি পয়েন্টেরও যা পোটেনশিয়াল ডি পয়েন্টেরও কি হবে, সেম পোটেনশিয়াল। তো যেহেতু সেম পোটেনশিয়াল তাহলে আর দূরে দূরে রাখার কোনো মানে হয় না, দুজনকে কি করা উচিত, দুজনকে কাছাকাছি নিয়ে আসা উচিত। তো সি দিকে আমরা জয়েন করব, একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে সাবস্টিটিউট করে দেবো, মানে দুজনের অ্যাড্রেসটাকে সেম বানাতে হবে, তাই না? কারণ যেহেতু একই পোটেনশিয়াল, নিজের লোক, তো সেটাই করা যাক সবার প্রথমে। তো এটাকে যদি আমি একটু মডিফাই করে বানাই, এখানেও তাই, এত দূরে তারগুলো নষ্ট করার কোনো মানে হয় না, একদম স্ট্রেট জয়েন করে দেবো। যদি স্ট্রেট জয়েন করি দেখতে কিরকম লাগছে দেখো, এটাকে এরকম করে বানালাম, নিচেরটাকেও তাই, ওটাকেও তাই, এটাকেও তাই। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, একই জিনিস, শুধু একটু স্টাইল মারা হয়েছে। এই লাইনগুলোকে এরকম ভাবে জয়েন করে দিয়েছি, আর কোনো কিছু করা হয়নি ভাই সাহেব। দুঃখ পাওয়ার মতো কোনো ব্যাপার এখানে নেই, একদম স্ট্রেট শর্টকাটে জয়েন করে দেওয়া হয়েছে। তো তাহলে এরকম টাইপের দেখতে হবে জিনিসটা, তাই তো? কারণ তার তো খরচা করার কোনো মানে হয় না। তো ওরকম ভাবে স্টাইল মেরে রেক্ট্যাঙ্গেল মতো বাঁকা রাইট অ্যাঙ্গেল একদম শর্টে একদম ডাইরেক্ট করে আমি জয়েন করে দিয়েছি। এবার এটাকে কার অ্যাক্রসে লাগানো আছে, একটা ব্যাটারির অ্যাক্রসে লাগানো আছে, যার পোটেনশিয়াল ড্রপ কত দেওয়া আছে, 50 ভোল্ট। ওকে, তো ব্যাটারি মানে কি হবে? ব্যাটারি মানে এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, এটা 50 মানে এটা 50, তাহলে এই জাংশনটা কত, সরি লোয়ার কত হয়, লোয়ার 50 হয় না, লোয়ারটা 0 হয়। ওকে, তো এটা কত হবে, 0 0 0 0 0 0 0 সব 0, এখানটাও কত হবে 0, আর এদিকটা 50 মানে কত, 50 50 50 50 50 50 50 50 কত হবে 50 বাই দা ওয়ে। একটা জিনিস কিন্তু ভাবার আছে, 50 ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, আমি এটাকে 50 লিখতেই পারি। ইয়েস মেরে দোস্ত, 50 লিখতেই পারি। হ্যাঁ, এটাকে 50 লিখলে তখন আমাকে এদিকটাকে কত লিখতে হবে, 100 লিখতে হবে। তাহলে দেখো ঠিক আছে, কারণ পোটেনশিয়াল ড্রপ মানে সবসময় একদিকটা 0 হবে, একদিকটা 50 হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি ডিফারেন্সটা যেন 50 থাকে এটা মাথায় রাখতে হবে। যদি আমি এটাকে 50 বলি, এটা আমাকে কত লিখতে হবে, 100 লিখতে হবে। তবে 100 - 50 করলে কত থাকবে, ডিফারেন্সটা 50 থাকবে। বাট কমপ্লিকেটেড করে ভাবার কোনো দরকার নেই, ইজিলি ভাববো। একদম 50 আছে, তো এদিকটাকে 0 ধরে নেবো, এদিকটাকে কত ধরে নেবো, 50। তো 50 মানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই, এত দূর অব্দি 50 হয়ে গেল, এখানেও কোনো রেজিস্ট্যান্স নেই, এত দূর অব্দি 0 হয়ে গেল। এখানে 50 মানে এখানে 50 ভাই সাহেব হবে না, কারণ যখনই রাস্তাতে রেজিস্ট্যান্স থাকবে তখনই কি হবে, ও কিছুটা লুটে নেবে, কিছুটা লুটনেওয়ালি হয় রেজিস্ট্যান্স, ড্রপ নিয়ে নেবে, এনার্জি কিছুটা খেয়ে নেবে, তখন অন্য কিছু একটা পোটেনশিয়াল হয়ে যাবে। তো সেটাই আমাদেরকে বের করতে হবে, সেটাই বড় কোশ্চেনের মার্ক, যে এইখানটায় কত হবে। এখান অব্দি তো স্যার 50 হলে ইজিলি বলে দিলেন, স্ট্রেট লাইন আছে, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই তাই, বাট এইখানটাতে কত হবে, এই দিক দিয়ে যখন ক্রস করে আসবে তখন কত হবে। তার আগে ভ্যালুগুলো লিখে নিই, এটা কত আছে 1 ওম, এটা আছে 3 ওম, এটা আছে 2, এটা আছে 4, তাই তো? সিম্পল জিনিস। তো এই জাংশনে কত হবে সেটা বের করতে গেলে আমায় কি লাগাতে হবে, জাংশন ল, মানে KCL, কিরচপস কারেন্ট ল লাগাবো আমরা। আর কিরচপস কারেন্ট ল আমরা কি জানি, যে সাম অফ অল কারেন্ট কত হয়, 0। আর যেহেতু জানি না, এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, তাহলে জাংশনের পোটেনশিয়ালকে কত ধরলাম, x। আর আরেকটা কথা মনে রাখতে হবে, জাংশন হচ্ছে আমাদের জন্য বস। রিয়েলিটিতে কি হবে, রিয়েলিটিতে হয়তো জাংশনের পোটেনশিয়াল কত হবে, 50 থেকে কমই হবে, বোঝা যাচ্ছে। বাট যখন আমরা জাংশনকে বস ধরবো, আমি তো জানি না, এটা তো নয় ইজি আছে বলে লোকে ভাবতে পারবে স্যার এই তো 50 থেকে কম হবে। আর এমন এমন কমপ্লেক্স সিচুয়েশন থাকবে যেখানে বোঝা যাবে না জাংশনে কে বেশি কে কম। তো তখন কি করতে হবে, জাংশনকে আমি বস ধরবো, ধরে নেবো কি ওখান থেকেই কারেন্ট ওই হায়ার পোটেনশিয়ালে আছে, বাকি দুনিয়ার সবাই ছোট, ও একা বস হায়ার পোটেনশিয়ালে আছে, ওর থেকে সব দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। বাট বাস্তবে তো সেটা হবে না, কেউ কেউ ওর থেকেও বস আছে, বাপ কা ভি বাপ হতা হ্যাঁ, তো জাংশনের থেকেও বস কেউ না কেউ আছে। তো তাদের জন্য কি হবে, উল্টে জাংশনে কারেন্ট আসবে। বাট যেহেতু আমি জানি না, তখন আমি কি ধরে নেবো, জাংশন থেকে কারেন্ট বেরোচ্ছে, তাতে সলভ করার পরে ডাইরেকশন দেখলেই বুঝতে পারবো যে কারেন্ট যাদেরকে বেরোচ্ছে ধরেছিলাম, যারা বাপ ছিল বেসিক্যালি, উল্টে তারা কি করেছিল, কারেন্ট পাঠিয়েছিল, তাই না? তো ঠিক আছে, আমি সিম্পল শিখিয়ে দিচ্ছি কনসেপ্ট কি করে করতে হয়। জাংশনকে আমি কি ধরবো, বস ধরবো, ধরে দেবো জাংশন থেকেই কারেন্ট বেরোচ্ছে। তাহলে ফার্স্টে এর জন্য, এই ওয়ানটার জন্য যদি দেখি, ওর একদিকে কে আছে, Vx, আর একদিকে কত আছে 50, তাহলে ওর ড্রপ কত হবে, হায়ার মাইনাস লোয়ার। কাকে আমি বাপ ধরেছি, কাকে বস ধরেছি, Vx কে বস ধরেছি,
তাহলে কত লিখবো ওর জন্য? ওর জন্য লিখবো আমি Vx মাইনাস 50 বাই কত 1। ওকে, তারপরে 3 এর জন্য কত হবে? একটা এন্ডে আছে Vx, একটাতে আছে 50, তাহলে ওর জন্য হয়ে যাবে Vx মাইনাস 50 বাই 3। তারপরে কি আছে? ওখানে আছে 2, ওর একটা এন্ডে আছে Vx আর একটা এন্ডে আছে 0, তাহলে ওর জন্য কত হবে? Vx মাইনাস 0 বাই 2। আর লাস্টে যে আছে 4, তারও একটা এন্ডে Vx আর একটা এন্ডে 0। জাংশন ইজ বাপ কা বাপ। Vx মাইনাস 0 বাই 4 অ্যান্ড সাম অফ অল দিস কত হবে? 0। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ক্যালকুলেশন করার জায়গা নেই, তো এটা যদি হয় এলসিএম যদি আমি করি, তো এলসিএম করলে 12 হবে এলসিএম, তাই তো? তাহলে 1 থাকলে এটা হয়ে যাবে 12 Vx মাইনাস 600 প্লাস 3 4 যা 12, 4 Vx মাইনাস 200 প্লাস 2 6 যা 6 Vx, আর তারপরে কত আছে? 4 3 যা 3 Vx। এই সাম কত হবে? 0। যদি যেহেতু সাম 0 হবে, তাহলে এখান থেকে আমি আরামসে বের করতে পারি কত বেরোচ্ছে? 12 Vx আর 4 Vx 16 Vx, 16 আর 6 এ 22, 22 আর 3 এ 25 Vx। ওকে, তাহলে 25 Vx মাইনাস কত হচ্ছে? 600 আর 200 800 ইকুয়ালস টু কত হলো? 0। তো এখান থেকে আমরা আরামসে Vx বের করতে পারবো। Vx কত হবে? 800 বাই 25, যেটা হবে 32। ওহো হো হো হো, কি মজার জিনিস। তাহলে আমরা Vx-টা বের করে ফেললাম, জাংশনের পোটেনশিয়ালটা বের করে ফেললাম। Vx কত হলো আমাদের জন্য? 32 ভোল্ট। এবার আশা করি বোঝা যাচ্ছে আমি কি করেছিলাম। ওখান থেকে সব বেরোচ্ছিল, ওকে বাপ ধরেছিলাম, আর বাস্তবে কি দেখলাম? 50 বলেগা मैं हूं बाप का बाप, কারণ 50টা বড় 32 এর থেকে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? আমি ভেবেছিলাম ওখান থেকে সব দিকে কারেন্টগুলো বেরোচ্ছিল, বাট তা হচ্ছে না। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 50, আর এদিকের মধ্যে এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকেও কিন্তু কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট কত হবে সেটা দেখি। তাহলে এখানে কারেন্ট কত হবে? যদি I1 বলি আমি এই রাস্তাতে, তাহলে V বাই আর, ওর ড্রপ কত? হায়ারে আছে 50, লোয়ারে আছে 32, তাহলে ডিফারেন্স কত হবে? 18। ওকে, তাহলে 50 মাইনাস 32, ড্রপ কত হবে? 50 মাইনাস 32 বাই এই রাস্তার রেজিস্ট্যান্স। এই রাস্তার রেজিস্ট্যান্স কত আছে? 1, তাহলে এটা কত হয়ে যাবে? 18 অ্যাম্পিয়ার। ওকে, আর একই রকম ভাবে এখানেও দেখবো, এর একটা এন্ডে কত আছে? 3 এর 50 আছে, আর একটা এন্ডে কত আছে? 32। তো হায়ার কোনটা? 50 হায়ার, 50 ইজ দ্য বাপ কা বাপ। তাহলে 50 মাইনাস 32 বাই 3, তাহলে কত হবে এই কারেন্টটা? যদি I2 বলি, I2 হবে 50 মাইনাস 32, 50 মাইনাস 32 বাই রেজিস্ট্যান্স। আর আরটা কত এখানে আছে? 3 আছে, 18 বাই 3 করলে কত হবে? 6 অ্যাম্পিয়ার। বাহ, কি মজা। তাহলে এই রাস্তায় কত যাচ্ছে? 18, না এখানে কত? 6। আর একটা জিনিস এখান থেকে পেয়ে গেলাম, টোটাল যদি কেউ জিজ্ঞেস করে, বাই চান্স এই ক্ষেত্রে জিজ্ঞেস করেনি যে টোটাল কারেন্ট কত, তাহলে আরামসে বলতে পারবো টোটাল কারেন্ট ব্যাটারি থেকে যা বেরিয়েছিল আমি জানি না কত, বাট এখানে এসে কি বুঝলাম? একটা রাস্তায় যাচ্ছে 18, আর একটা রাস্তায় কত যাচ্ছে? 6, তার মানে টোটাল কারেন্ট কত হবে? 24 অ্যাম্পিয়ার। তো এখানে কিন্তু আমার আনসার হয়নি, তাহলে এটুকু বুঝে গেলাম যে এটা দিয়ে কত যাচ্ছে? এটা দিয়ে যাচ্ছে 18 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এটা দিয়ে কত যাচ্ছে? 6 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার কোশ্চেনে কি বের করতে বলেছে? কোশ্চেনে আমায় বের করতে বলেছে এরকম যে মাঝেরটা দিয়ে কত যাচ্ছে, তাই তো? মুছে আবার নতুন করে ফ্রেশ ভাবে লিখছি আমি। মাঝেরটা দিয়ে কত যাচ্ছে? আচ্ছা, মাঝের দিয়ে এটা দিয়ে কত গিয়েছিল? 18, এটা দিয়ে কত গিয়েছিল? 6। তো একটা জিনিস, এটা দিয়ে ঢুকছে কত? এই রাস্তাটা দিয়ে ঢুকছে 18, এবার ওদিকে কত বেরোচ্ছে সেটা যদি আমি জানি, সাপোজ যদি 10 বেরোয় ওটা দিয়ে, তাহলে কি বুঝবো নিচের দিয়ে কত নেমেছে? 8 নেমে গেছে নিচের দিয়ে, সি থেকে ডিতে নেমে গিয়ে 6 এর সাথে মিলিত হয়ে ওদিক দিয়ে চলে গেছে। তো সেটা আমাকে বের করতে হবে এবার, যে সি থেকে ওইদিকে কত কারেন্ট যাচ্ছে। তো সেটা কি করে বের করব? এখান থেকে একটা এন্ডে কত আছে? 32, আর একটা এন্ডে কত আছে? 0। তাহলে ওখানে কারেন্ট কত যাচ্ছে? এখানে কারেন্ট কত হবে? এখানে কারেন্ট হবে, এরও আবার ড্রপ। I মানে কত হবে? পোটেনশিয়াল ড্রপ V বাই রেজিস্ট্যান্স, ওই ব্রাঞ্চের জন্য পার্টিকুলারলি, মানে ওই রাস্তাটার জন্য। তাহলে এখানে ড্রপ কত হবে? 32 মাইনাস 0/2, 32 মাইনাস 0/2 করলে কত হবে? 16 অ্যাম্পিয়ার। ও হো হো, কি মজা। কে কোথায় চলে যাচ্ছে আবার? 16 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে কি শিখলাম? ঢুকেছিল কত কারেন্ট এই রাস্তাটা দিয়ে? 18 অ্যাম্পিয়ার। ওটা দিয়ে বেরোচ্ছে কত কারেন্ট? যাচ্ছে কত কারেন্ট? 16 অ্যাম্পিয়ার। তার মানে 2 অ্যাম্পিয়ার কোথায় গেছে ভাই সাহেব? গায়েব তো হয়ে যায়নি, কোথায় গেছে? ও সি থেকে ডি তে নেমে গিয়েছে 2, আর 2 নেমে গিয়ে এদিক থেকে কত ঢুকেছিল? 6 আর 2 মিলিত হয়ে কত যাবে? এদিক দিয়ে 8 অ্যাম্পিয়ার যাবে, গিয়ে এখানে যাবে 8, এখানে কত হলো? 16, আবার 16 আর 8 মিলিত হয়ে কত হবে? 24। প্রথমেই বলেছিলাম কত কারেন্ট বেরিয়েছিল ব্যাটারি থেকে? 24, তাহলে আবার কত? 24 আবার বাড়ি চলে আসবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম পাক্কা। আর একটা ভাবে করতে পারি, এখান থেকেও বের করতে পারি আমি।
অনেকে যদি বলে না স্যার এখান থেকে ভেবে দেখবো কত কারেন্ট যাচ্ছে, তো দেখো ভাই কি আছে, এদিকে কারেন্ট কত হবে, এর ড্রপ বাই রেজিস্ট্যান্স ড্রপ কত 32 মাইনাস 0/4 8 অ্যাম্পিয়ার। আরে খাপে খাপ বসতে বাধ্য, মিললো 8 অ্যাম্পিয়ার। ওখানে কি করে হয়েছিল আমি কিভাবে দেখালাম, যে ওখান থেকে 2 এলো, এখান থেকে 6 আর 2 মিলে গিয়ে কত হলো 8। আর আমি যদি ডাইরেক্ট এখান থেকে ড্রপ দিয়ে বের করি তাহলেও আনসার কত আসবে 8। বা কেউ যদি এইভাবে ভাবে যে স্যার এটা দিয়ে 6 যাচ্ছিল, ঢুকে এদিকে কত ঢুকেছিল 6 আর বেরোচ্ছে কত 8, দুম করে তো কারেন্ট আর বেড়ে যেতে পারে না, নিশ্চয়ই কি হয়েছে মাঝখান দিয়ে কত আসতে হয়েছে 6 এর সঙ্গে 2 মিলিত হয়ে তবে কত হয়েছে 8 হয়েছে, তাহলে মিডলটা দিয়ে কত কারেন্ট আসবে 2 অ্যাম্পিয়ার।